আজকে আমি তোমাদের নিজে করি 12.2 এর অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। একের দাগের অঙ্ক, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে ও ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার বাজবে হিসাব করি। তাহলে এখানে তোমাদের 4টি ঘন্টা রয়েছে আর 4টি ঘন্টা কি আলাদা আলাদা টাইম অন্তর কি হয় বাজে। এখানে এই 4টি ঘন্টা কটার সময় একসঙ্গে বেজেছে, বেলা 12টায় একসঙ্গে বেজেছে। তাহলে আবার 4টি ঘন্টা কখন একসঙ্গে বাজবে সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। এভাবে তোমাদের যদি অঙ্ক থাকে তাহলে তোমাদের কি নির্ণয় করতে হবে, আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের মিনিট আর ঘন্টা মিনিট আছে, তাহলে এগুলোকে আমরা প্রথমে কি করে নেব, মিনিটে প্রকাশ করে নেব। তারপরে আমরা কি নির্ণয় করব, লসাগু নির্ণয় করব। প্রথম ঘন্টাটি কত সময় অন্তর বাজে, 45 মিনিট অন্তর বাজে, তাহলে 45 মিনিট লিখবো। দ্বিতীয় ঘন্টাটি কত সময় অন্তর বাজে, 1 ঘন্টা অন্তর বাজে, তাহলে এখানে আমরা 1 ঘন্টাকে কিসে প্রকাশ করে নেব, মিনিটে প্রকাশ করে নেব। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, তাহলে এখানে আমরা 60 মিনিট লিখবো। এরপরে তৃতীয় ঘন্টাটি কত সময় অন্তর বাজে, 1 ঘন্টা 15 মিনিট অন্তর বাজে, তাহলে এখানে আমরা 1 ঘন্টা 15 মিনিটকে মিনিটে প্রকাশ করে নেব। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আর 15 মিনিট, তাহলে 60 আর 15 কত 75, তাহলে 75 মিনিট। এরপরে চতুর্থ ঘন্টাটি কত সময় অন্তর বাজে, 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, তাহলে এখানে আমরা এটাকে কিসে প্রকাশ করবো, মিনিটে প্রকাশ করবো। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট আর এখানে 30 মিনিট, তাহলে 60 আর 30 কত 90 মিনিট। তাহলে এখানে আমাদের 45 মিনিট, 60 মিনিট, 75 মিনিট আর কি 90 মিনিট। তাহলে এখানে আমরা এই 4টি সংখ্যার কি নির্ণয় করব, আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 45, 60, 75 আর 90। তাহলে এখানে আমরা প্রথমে তোমরা 2 দিয়ে দিতে পারো বা 3 দিয়েও দিতে পারো, আমি এখানে 3 দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি। তাহলে 3 দিলে কত হবে, তাহলে 45 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 15 তিনে কত 45, তাহলে 15 লিখবো। তাহলে 60 আছে, তাহলে 20 তিনে 60, তাহলে 20 দিয়ে লিখলাম। 25 তিনে 75, তাহলে 25 হবে। 30 তিনে 90, তাহলে এখানে 30 হবে, ঠিক আছে। এরপরে আমরা আবার 3 দিয়ে দিচ্ছি, 3 দিলে হবে, ঠিক আছে, বা 5 দিয়েও দিতে পারো। 5 দিয়ে দিচ্ছি, তাহলে ছোট হয়ে যাবে। তাহলে 5 তিনে 15 আর 4 আছে, 5 4 20, 5 5 25, 5 6 কত 30। এবারে এখানে 3 আছে, এখানে 6, 3 দুগুণে 6 হয়, তাহলে আমরা 3 দিয়ে দিতে পারি। 3 একে 3, 4 আছে, 4 যাবে না, 5 যাবে না আর 3 দুগুণে 6। তাহলে এখানে 4 আছে, 2 আছে, তাহলে আমরা 2 দিয়ে দিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখবো 2, তাহলে 1 থাকবে, তাহলে 2 দুগুণে 4, 5 যাবে না, 5 লিখবো, 2 একে 2। তাহলে এখানে 2 আর 5 আছে, 2 আর 5 কে আমরা একটি অঙ্ক দিয়ে কি আমরা ভাগ করব, মানে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। তাহলে আমাদের এটা এভাবে রাখতে পারো বা তোমরা এরপরে 2 তারপরে 5 দিয়ে তোমরা দেখাতে পারো। তাহলে এখানে আমাদের লসাগু করতে হবে। তাহলে এখানে আমাদের লসাগু সমান আমরা কি লিখবো, তাহলে এখানে 3 আছে, তাহলে 3 গুণিতক 5 গুণিতক কত 3 গুণিতক কত 2, এটা লিখলাম। তারপরে 1 দিয়ে গুণ করলে কি একই হবে, সেজন্য 1 গুলো লিখবো না। এবারে 2 গুণিতক 5 লিখবো, তাহলে 2 গুণিতক কত 5। তাহলে কত হবে, 5 তিনে কত 15, 15 তিনে কত 45, 45 দুগুণে কত 90 আর 90 এর সঙ্গে 2 গুণ করলে কত 90 দুগুণে 180, 180 মানে কত আমাদের, তাহলে 180 মানে 18 আর 0, তাহলে 18 5 কত 90, তাহলে 90 আর একটা শূন্য বাদ দিলাম, তাহলে কত হবে আমাদের 900। তাহলে গুণ করলে কত হবে আমাদের 900 হবে। তাহলে আমাদের লসাগু কত 900, তাহলে 900 কি হবে আমাদের মিনিট হবে। তাহলে 900 মিনিট পরে কি হবে, আবার তোমাদের 4টি ঘন্টা একসঙ্গে বাজবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব নির্ণীয় সময়, তাহলে এখানে আমরা 900 কি লিখবো, মিনিট লিখবো, ঠিক আছে। তাহলে এখানে লসাগু সমান 900 লিখেছি, সেই জন্য এখানে মিনিট কথাটা লিখলাম না। অতএব নির্ণীয় সময় 900 মিনিট। তাহলে 900 মিনিটকে আমরা যদি ঘন্টায় প্রকাশ করি তাহলে আমাদের কত ঘন্টা হবে, তাহলে 1 ঘন্টা সমান কত 60 মিনিট, ঠিক আছে। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত ঘন্টা হবে, 15 ঘন্টা হবে। তাহলে 60 এর একটি শূন্য বাদ দাও আর এখানে 900 একটি শূন্য বাদ দাও, তাহলে আমাদের 6 থাকলো, এখানে কত থাকলো 90 থাকলো। তাহলে 15 6 90 হয়, তাহলে কত ঘন্টা হবে 15 ঘন্টা হবে। তাহলে নির্ণীয় সময় কত 15 ঘন্টা। তাহলে এখানে দেখো বেলা 12টার সময় কি হচ্ছিল, 4টি ঘন্টা একসঙ্গে বেজেছিল, তারপরে কখন একসঙ্গে বাজবে
15 ঘন্টা পরে কি হবে, একসঙ্গে বাজবে। তাহলে 15 ঘন্টা পরে যদি একসঙ্গে বাজে বা তাহলে আমাদের কটায় বাজবে, তাহলে রাত্রি কটা, 3টা হবে। আমাদের দিন 12টায় বেজেছিল, তাহলে দিন 12টা থেকে মানে বেলা 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কত ঘন্টা, 12 ঘন্টা। আর তার এখানে হচ্ছে, এখানে আছে কত, 15 ঘন্টা আছে, তাহলে আরো 3 ঘন্টা। তা 12টার পরে 1টা 2টা 3টে, তাহলে 15 ঘন্টা হচ্ছে। তাহলে আমাদের রাত্রি কটায় বাজবে, 3টায় বাজবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক 15 ঘন্টা পরে, অর্থাৎ রাত 3টায় আবার একসাথে বাজবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্নে আরেকটি উত্তর চেয়েছিল প্রতিটি ঘন্টা কতবার বাজবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বেলা 12টা থেকে রাত্রি 3টা পর্যন্ত প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে সেটা তোমাদের বের করতে হবে। অর্থাৎ কত, 900 মিনিটের মধ্যে কতবার বাজবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব ওই সময়ে প্রথম ঘন্টাটি বাজবে। তাহলে আমাদের প্রথম ঘন্টাটি কতবার বাজবে, তাহলে মোট সময় কত, 900 মিনিট, 15 ঘন্টার সময় কত, 900 মিনিট। তাহলে 900 কে ভাগ করবো কত দিয়ে, তাহলে প্রথম ঘন্টাটি কত মিনিট অন্তর বাজে, 45 মিনিট অন্তর বাজে। তাহলে এখানে আমরা 45 দিয়ে ভাগ ভাগ করবো। ভাগ করলে কত হবে, তাহলে এখানে দেখো 45 দুগুণে কত, 90। তাহলে 2 হচ্ছে, এখানে একটি শূন্য আছে, তাহলে কত হবে, 20 বার। বা তোমরা সাইডে ভাগ করে নিতে পারো। এবারে দ্বিতীয় ঘন্টাটি বাজবে, তাহলে কতবার, তাহলে মোট সময় কত, 900 মিনিট, 900 ভাগ। আর দ্বিতীয় ঘন্টাটি কত মিনিট অন্তর বাজবে, মানে কত মিনিট, 60 মিনিট, মানে 1 ঘন্টা অন্তর, অর্থাৎ 60 মিনিট। তাহলে 60 দিয়ে ভাগ করবো, তাহলে ভাগ করলে কত হবে, তাহলে এখানে দেখো আমি কোনো সাইডে ভাগ করে নিতে পারো। আমি এখানে শূন্য বাদ দিচ্ছি, এখানে শূন্য বাদ দিচ্ছি, বা কেটে দিচ্ছি, শূন্য শূন্য বাদ দাও। তাহলে এখানে 6, এখানে 90, 15 6 কত, 90। তাহলে এখানে আমাদের কত বার হবে, 15 বার হবে। ঠিক আছে, তোমরা সাইডে ভাগগুলো করে নিতে পারো। এরপরে দেখো তৃতীয় ঘন্টাটি বাজবে, তাহলে মোট সময় কত, 900। তাহলে 900 ভাগ, আর তৃতীয় ঘন্টাটি কত ঘন্টা অন্তর বাজে, 1 ঘন্টা 15 মিনিট, অর্থাৎ কত, 75 মিনিট। তাহলে 75 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হবে, দেখো এখানে দেখো 75কে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হবে, 150। ঠিক আছে, 150 হচ্ছে, তাহলে 150-এর একটি শূন্য বাদ দিলাম, তাহলে 15 থাকলো। আর এখানে আমি শূন্য বাদ দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 90, তাহলে 15 6 কত, 90। তাহলে কত হবে, 6 হবে। তাহলে এখানে 75-এর সঙ্গে 2 গুণ করেছিলাম, সেই জন্য 150 পেয়েছিলাম। তাহলে আমাদের 15 6 90, তাহলে 6 দুগুণে কত, 12 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত বার হবে, 12 বার। ভাগ করে তোমরা সাইডে দেখে নিতে পারো। তাহলে 900 কে আমরা 75 দিয়ে ভাগ করলে কত বার হবে, 12 বার। এবারে চতুর্থ ঘন্টাটি বাজবে, তাহলে কত মিনিট, 900 মিনিটকে ভাগ করবো কত, আমাদের 90 মিনিট দিয়ে। তাহলে কত হবে, তাহলে এখানে 90 একে কত, 90, আর একটি শূন্য আছে, তাহলে কত হবে, 10 বার। ঠিক আছে, তাহলে রাত্রি 12টার সময়, দিন 12টার বাজার পরে কখন একসঙ্গে বাজবে, 4টি ঘন্টা 3টার সময় বাজবে। আর প্রথম ঘন্টাটি কতবার বাজবে, 20 বার। দ্বিতীয় ঘন্টাটি 15 বার। তৃতীয় ঘন্টাটি 12 বার। ও চতুর্থ ঘন্টাটি কতবার, 10 বার বাজবে। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, হিসাব করে দেখি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে আমাদের 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কি হবে, 12, 15, 20 ও 35 দিয়ে কি হবে, বিভাজ্য হবে, অর্থাৎ কি ভাগ যাবে। তাহলে এখানে আমাদের প্রথমে কি দেখে নিতে হবে, 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য সংখ্যাটি আমাদের দেখে নিতে হবে। তারপরে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। তাহলে এখানে আমরা কোন সংখ্যাকে আমরা 12, 15, 20 ও 35 দিয়ে কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে আমাদের এই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা কি করতে পারি, 12, 15, 20 ও 35 দিয়ে কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে আমাদের এখানে কি নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব, এই 4টি সংখ্যার লসাগু নির্ণয় করে নেব। তাহলে এখানে আমরা প্রথমে 4টি সংখ্যার লসাগু নির্ণয় করে নেব। তার মানে 4টি সংখ্যা কি ছিল, 12, 15, 20, 35। তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে দিতে পারো, 3 দিয়ে দিতে পারো, তোমরা 5 দিয়েও দিতে পারো। আমি 2 দিয়ে দিচ্ছি, 2 6 12, 15 যাবে না, 15, 20 আছে, 2 10 20, 35 যাবে না, 35। এবারে তোমরা 2 3 5 দিয়ে দিতে পারো। আমি 3 দিয়ে দিচ্ছি, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে 10 যাবে না, তাহলে 10, 35 যাবে না, 35। এরপরে তোমরা 2 দিয়ে দিতে পারো বা 5 দিয়ে দিতে পারো। আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, 2 একে 2, 5 যাবে না, 5, তাহলে 2 5 10, আর এখানে আমাদের 35 থেকে যাবে। এবারে কত দিয়ে দিতে হবে, 5 দিয়ে দিতে হবে। তাহলে এখানে 1, তাহলে 5 একে 5, আর 5 একে 5, আর 5 7 35। ঠিক আছে, তাহলে অতএব তাহলে নির্ণীয়
লসাগু সমান কি লিখবো? তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2, তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক, তাহলে এখানে 1 1 আছে, তাহলে গুণ করলে কত একই হবে, সেই জন্য আমরা 1 বাদ দিয়ে কত লিখবো গুণিতক 7। তাহলে গুণ করলে কত হবে 2 3 কত 6, 6 দুগুণে কত 12, 12 5 কত 60, 60 এর সঙ্গে কত গুণিতক 7 আছে, তাহলে আমরা 60 এর সঙ্গে 7 গুণ করলে কত হবে 7 শূন্য 0, 7 6 কত 42, 420। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 420। তাহলে এখানে দেখো 420 এই সংখ্যাটি কি হবে 12 15 20 ও 35 দ্বারা কি বিভাজ্য হবে। কিন্তু এটা আমাদের কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা 420। তাহলে এখানে আমাদের 420 কিন্তু আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের কি বলেছিল 4 অঙ্কের বলেছিল, তাহলে এখানে আমাদের তাহলে 420 কি গুণিতক দেখতে হবে, যেটা আমাদের কত হবে 4 অঙ্কের সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি লিখে নিতে পারো 12 15 20 ও 35 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 420। তাহলে 420 ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কি 12 15 20 ও 35 দ্বারা কি বিভাজ্য। কিন্তু এখানে 420 আমাদের কি আমাদের 4 অঙ্কের সংখ্যা না, এটা কি 3 অঙ্কের সংখ্যা, সেই জন্য আমাদের এটা হবে না। তাহলে আমাদের 4 অঙ্কের বের করতে হবে। তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? তাহলে 420 আমরা গুণিতক নির্ণয় করব। তাহলে এখানে দেখো 420 গুণিতক মানে কি আমরা 1 2 3 4 এভাবে গুণ করে যাব। তাহলে 1 দিয়ে গুণ করলে 420 হবে, সেই জন্য আমরা 1 দিয়ে গুণ করব না। তাহলে এখানে আমরা 420 সঙ্গে যদি 2 গুণ করি করতে হবে, তাহলে 2 শূন্য কত 0, আর 2 দুগুণে 4, আর 2 4 8, 840। তাহলে এটাও 3 অঙ্কের সংখ্যা, তাহলে এটা হবে না। এরপরে আমরা 420 সঙ্গে 3 গুণ করব, গুণ করলে কত হবে 3 শূন্য 0, আর 3 দুগুণে 6, 3 4 12, তাহলে কত হচ্ছে 1260। তাহলে এটা আমাদের দেখো 4 অঙ্কের সংখ্যা। তাহলে 420 গুণিতক কত 1260। তাহলে এখানে গুণিতক যেহেতু 1260, অতএব 1260 কে আমরা 420 দ্বারা কি হবে বিভাজ্য হবে। তাহলে 1260 কি 420 দ্বারা বিভাজ্য, কারণ এটা কি গুণিত। তাহলে 420 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে এখানে আমাদের 420 মানে অর্থাৎ 1260 আমাদের কি হবে 12 15 20 ও 35 দ্বারাও কি হবে বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের গুণ করে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে আমরা গুণ করব না, কারণটা দেখো এটা আমাদের 4 অঙ্কের বলেছিল বলে আমরা দেখো দুটো গুণ করতে আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। যদি এখানে আমাদের বলা থাকতো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে, নির্ণয় করো যেটা 12 15 20 ও 35 দ্বারা কি বিভাজ্য, তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি হবে 1 লিখে 4টি শূন্য, অর্থাৎ কত 10,000। তাহলে এখানে আমরা যদি এভাবে গুণ করে করে যাই 10,000 পর্যন্ত যেতে আমাদের কি অনেক সময় লাগবে, বা অনেক অঙ্ক কি বড় হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারবো না, বা কষলে আমাদের ভুল হবে, বা এরকম এটা আমাদের পদ্ধতি নয়। সেই জন্য আমরা এটা কি করব 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত 1000। তাহলে আমরা 1000 কে কি করব আমরা 420 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত 1000। এটা আমাদের বোঝানোর জন্য লিখেছি, এটা তোমাদের অঙ্কের প্রয়োজন নেই, ঠিক আছে, অঙ্কে কষার প্রয়োজন নেই। তাই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 1000, 1 লিখে 3টা শূন্য। তাহলে এখানে আমরা 1000 কে কত দিয়ে ভাগ করব, লসাগু কত 420 ছিল, তাহলে 420 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 20 বাদ দাও, এখানে দুটো শূন্য বাদ দাও, তাহলে এখানে 10, এখানে 4, 4 দুগুণে 8, 4 তিনে কত 12, তাহলে 3 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে দেবো। 2 দিলে কত হবে, তাহলে 2 শূন্য 0, 2 দুগুণে 4, আর 2 4 8, তাহলে 840। তাহলে 1000 থেকে 840 বিয়োগ করলে কত হয় 160 হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের বিয়োগফল কত মানে ভাগশেষ রয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ রয়ে থাকে মানে যদি থেকে যায়, তাহলে এখানে আমরা 1000 কে কি 420 দ্বারা বিভাজ্য বলতে পারি, 420 দ্বারা কিন্তু আমরা বিভাজ্য বলতে পারি না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কখন বিভাজ্য হবে, তাহলে এখানে দেখো আমাদের ভাগশেষ কত 160 রয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো 420, তাহলে এখানে যদি আমাদের 420 থাকতো তবে কি হতো আমাদের সংখ্যাটা কি হতো বিভাজ্য হতো। তাহলে এখানে আমাদের দেখো 420 কিন্তু হচ্ছে না, তাহলে এখানে কত কম পড়ছে, তাহলে 420 হতে হলে এখানে আমাদের 160 আছে, তাহলে 420 থেকে আমরা যদি 160 বিয়োগ করি কত হয়, আমি এটা রাফে দেখাচ্ছি দেখো। তাহলে 420 থেকে 160 বিয়োগ করলে কত হবে, তাহলে 0, আর 2 এক ধার করলে 12, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত 6, আর এক ধার করে নিচে এখানে 3 আছে, না 3 থেকে 1 বিয়োগ করলে কত 2, তাহলে কত হচ্ছে 260। তাহলে এখানে আমাদের 160 আছে, তাহলে এখানে আমরা যদি 260 যোগ করি তাহলে কত হবে 420 হবে, তখন আমাদের কি হয়ে যাবে ভাগ যাবে, তখন আমরা কি বলতে পারি আমরা সেই সংখ্যাটাকে বিভাজ্য বলতে পারি। তাহলে এখানে আমরা 260
কার সঙ্গে যোগ করব, আমরা এই হাজারের সঙ্গে যোগ করব। তাহলে হাজারের সঙ্গে যোগ করলে কত হবে? 1260 হবে। তাহলে 1260ই কি হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, যেটা কি হবে 12, 15, 20 ও 35 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা কিভাবে অঙ্ক মানে উত্তরটি লিখবো? তাহলে হাজারের সঙ্গে কত যোগ করতে হবে? তাই 420 থেকে 160 অর্থাৎ ভাগশেষ যেটা থাকবে সেটা বিয়োগ করে যেটা পাবো সেটা আমরা হাজারের সঙ্গে যোগ করে নিলে আমাদের উত্তরটি হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিভাবে উত্তরটি লিখবো? অতএব 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে। তাহলে সমান কি হবে? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত ছিল? 1000 ছিল। তাহলে হাজার যুক্ত, তাহলে কত যোগ করতে হবে? তাহলে 420 থেকে 160 কি বিয়োগ করব। তাহলে 420 বিয়োগ কত? 160। ঠিক আছে, এটা বিয়োগ চিহ্ন। তাহলে কত হবে? তাহলে আমরা এখানে হাজার যুক্ত 420 থেকে 160 বিয়োগ করলে কত হয়? 260 হয়। তাহলে হাজারের সঙ্গে 260 যোগ করব, তাহলে যোগ করলে কত হবে? তাহলে 1260। তাহলে এখানে আমাদের এই 1260 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা কি 12, 15, 20 ও 35 দ্বারা কি বিভাজ্য হবে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। তাহলে এখানে দেখো 10 ভাগশেষ থাকবে, এই কথাটি বাদ দাও। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে? প্রথমে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজি, যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে বলেছে, ধরো ভাগশেষ থাকবে না। তাহলে আমরা কোন সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকবে না? তাহলে এখানে সাধারণ গুণিতক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে আমরা যদি ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে আমরা প্রথমে কি নির্ণয় করবো? তাহলে একইভাবে লসাগু নির্ণয় করবো। তাহলে এখানে অঙ্কটি কষলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি করে নেব? লসাগু নির্ণয় করে নেব। তাহলে এখানে আমাদের প্রথমে কত ছিল? 16 ছিল। তাহলে 16, 24, 30 আর কত ছিল? 36 ছিল। তাহলে এখানে আমি প্রথমে 2 দিয়ে দিচ্ছি। 2 আসছে 16 আর 12 আছে 24 আছে। তাহলে 12 দুগুণে কত? 24, 30 আছে 15 দুগুণে 30, 18 দুগুণে 34। এবারে তোমরা 3 দিয়ে দিতে পারো বা 2 দিয়ে দিতে পারো, আমি 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 3 দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। তাহলে 8 আছে, 8 থাকবে। 3 4 কত? 12, 15 আছে, 3 5 15 আর 3 6 18। ঠিক আছে, এরপরে 2 দিয়ে দিচ্ছি। 2 4 8 আর 2 দুগুণে 4, 5 যাবে না আর 2 3 6। এবারে আমি আবার 2 দিয়ে দিচ্ছি। 2 দুগুণে 4, 2 1 2, 5 যাবে না 5, 3 যাবে না 3। তাহলে এখানে আমাদের কি থাকছে? 2 5 3 থাকছে। তাহলে এখানে আমরা একটি অঙ্ক দিয়ে বা সংখ্যা দিয়ে তিনটিকে বা দুটিকে দিতে পারবো না, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না। তাহলে এটা আমাদের এইভাবেই থাকবে। তাহলে অতএব কি লিখবো? তাহলে অতএব লসাগু সমান, তাহলে আমরা এখানে কি লিখবো? 2 গুণিতক 3। তাহলে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, তাহলে গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 5 গুণিতক 3। তাহলে গুণ করলে কত হবে? দেখো 2 3 কত? 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48 আর এখানে 5 3 15। ঠিক আছে, তাহলে 2 দুগুণে 2 3 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আচ্ছা, 24 5 কত? 24 5 120। 120 সঙ্গে আমরা তাহলে 3 দুগুণে 6 গুণ করে নিতে পারি, তাহলে সুবিধা হবে। তাহলে 120 সঙ্গে 6, তাহলে কত হবে? 6 0 0, 6 দুগুণে 12, 12 2 হাতে থাকলো কত? 1, 6 1 6 হাতে 1, তাহলে কত হবে? 7। তাহলে কত হচ্ছে? 720। তাহলে লসাগু কত হবে আমাদের? 720। তাহলে এটা আমাদের কত অঙ্কের সংখ্যা? 3 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে, যেটা কি 16, 24, 30 ও 36 দ্বারা কি বিভাজ্য হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা কি করে নেব? আমরা ভাগ করে নেব 720 দিয়ে। ঠিক আছে, আমরা গুণিতক আকারে করলে কি আগেই বলেছি আমাদের কি অনেক সময় লাগবে। তাহলে এখানে আমরা কি করে নেব? ভাগ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? তাহলে 5টি 9 হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত? 5টি 9। তাহলে এখানে 5টি 9 কে কত দিয়ে ভাগ করব? 720 দিয়ে ভাগ করব। তাহলে 5টি 9 অর্থাৎ কত? 99,999 কে আমরা 720 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে তিনটি অঙ্ক ধরলে 999, তাহলে 1 দিয়ে দেবো। তাহলে কত হবে? 720। তাহলে বিয়োগ করলে কত হবে? 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7 আর 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 279। উপরে 9 আছে, তাহলে 9 নামাবো, তাহলে 2779।
99। তাহলে 7 4 28 বেশি হয়ে যাবে, 3 দিয়ে দেবো। তাহলে 3 দিলে কত, 3 3 শূন্য কত, 0, 3 দুগুণে 6, আর 3 7 21, তাহলে কত হচ্ছে 21। তাহলে বিয়োগ করলে কত, 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 7 থেকে 1 বিয়োগ করলে 6, তাহলে 639। ঠিক আছে, এখানে আমাদের কত আছে, 9 আছে, উপরে আর একটি 9, তাহলে 9 নামাবো। তাহলে এখানে দেখো 7 লং কত 63, তাহলে মানে একই হয়ে যাচ্ছে, তাহলে 9 দিলে হবে না, তাহলে 8 দিয়ে দিতে হবে। তাহলে 8 শূন্য কত, 0, 8 দুগুণে 16, 16 6, হাতে থাকলো কত 1, 8 7 56, আর 1 কত 57, তাহলে 5760 হচ্ছে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 9 থেকে 0 বিয়োগ করলে 9, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর এখানে 3 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে এক ধার করবো, তাহলে কত 13 হবে। তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত 6, তাহলে কত হবে 639। তাহলে এখানে দেখো ভাগশেষ কত থেকে যাচ্ছে, 639 থেকে যাচ্ছে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 99,999। তাহলে এই সংখ্যাটা কি 720 দ্বারা কি বিভাজ্য, 720 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 720 দ্বারা বিভাজ্য নয় যেহেতু, তাহলে এইটা আমাদের কি হবে, 16 24 30 ও 36 দ্বারাও কি হবে না, বিভাজ্য হবে না। তাহলে এখানে আমাদের এই যে 5টি 9 লেখা আছে, অর্থাৎ 99,999 লেখা আছে, তাহলে এটা কখন আমাদের বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা 639 কি ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এখানে আমাদের ভাগশেষ যদি, অর্থাৎ এখানে যদি 99,999 থেকে 639 যদি কম থাকতো, তাহলে আমাদের কি হয়ে যেত, ভাগশেষ শূন্য হয়ে যেত। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো, তাহলে সেই সংখ্যাটাই কি হবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, যেটা কি হবে আমাদের 16 24 30 ও 36 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। এখানে কিন্তু আমরা আগের অঙ্কের ক্ষেত্রে 720 থেকে 639 বিয়োগ করে যোগ করেছিলাম। এখানে যদি আমরা যোগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে, 5 অঙ্কের পরিবর্তে আমাদের কত অঙ্কের হয়ে যাবে, 6 অঙ্কের হয়ে যাবে। সেই জন্য এখানে আমরা কি করব, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 639 কি করে নেব, বিয়োগ করে নেব। তাহলে বিয়োগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো, অতএব 16 24 30 ও 36 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে। তাহলে এখানে আমরা কি করবো, বিয়োগ করবো। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 5টি 9 থেকে কত বিয়োগ করব, তাহলে ভাগশেষ কত 639, 639 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 9 থেকে 9 বিয়োগ করলে আমি এখানেই দেখে দিচ্ছি, 9 9 বিয়োগ করলে কত 0, 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে 6 হবে, আর 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে 3 হবে, আর এখানে 9 9 আছে, তাহলে কত হবে 9 9 হবে। তাহলে সংখ্যাটি হবে কত, 99,360। আর তাহলে এখানে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 99,360, যেটা কি হবে 16 24 30 ও 36 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তাহলে এখানে তোমাদের প্রশ্নে আর একটি কথা কি বলেছিল, আমাদের কি বলেছিল, যে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি 10 ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমরা এই সংখ্যাকে যদি আমরা এই 16 24 30 ও 36 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কিন্তু ভাগশেষ থাকবে না। কখন ভাগশেষ থাকবে, যদি 10 বেশি থাকে তবে ভাগশেষ থাকবে, অর্থাৎ এখানে আমরা কি করে নেব, 10 যোগ করে নেব। তাহলে এখানে আমরা পরের উত্তরটি কি লিখবো, অতএব নির্ণীয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কত হয়েছিল 99,360 যুক্ত কত 10 সমান কত হবে, 99,370 কে 16 24 30 ও 36 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। আশা করি তোমরা এই 3টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।